কি করে যেন দিন সপ্তাহ পার হতে হতে 4 মাস হয়ে গেল জিয়ার এখানে বেড়াতে আসা। এবার দেশে ফেরার পালা। না, কারণ লিমিটেড থাকে আমাদের লাগেজ। তুলনামূলকভাবে এবারে শপিংটা কমই বলতে পারো তোমরা। তা আজকে স্পেশালি 3টে শপ ঢুকবো বলে এসেছি। তো আশেপাশের কোনো শপ আমরা এক্সপ্লোর করবো না, কারণ আমাদের টাইম খুব লিমিটেড। যেটা জিনিস নিতে এসেছি সেই শপেই ঢুকবো। তো চলো চেক আউট করা যাক। তার আগে বলি, বাইরের লুকটা দেখো, দুই সাইডে শপগুলো আছে, মিডিলে কত সুন্দর একটা মনোরম পরিবেশ, মানে বসার এত সুন্দর জায়গা, মানে একটু করে শপিং করবে মানুষ, তারপরে বসে রিল্যাক্স করবে। তারপর দেখো এখানে খুব সুন্দর ক্যান্ডেল, আর ক্যান্ডেলগুলো দিয়ে কি সুন্দর জল পড়ছে। এখানে ইকরা অনেকক্ষণ বসেছিল, খেলছিল। আর এখানে মানুষ উইশ করে। অনেক কিছু জিনিস হয় যেগুলো আমরা জানি এগুলো ফেক, কিন্তু তারপরেও করতে ইচ্ছে করে, এরকম অনেক জিনিসই হয়। তেমন দেখো এখানে অনেক কয়েন ফেলে রেখেছে, অনেকে উইশ করে কয়েন ফেলে। তো এরপরে আমরা আসলে নিতে এসেছি, ঘড়ি নিতে এসেছিলাম। তো ঘড়ির দরকার ছিল আমাদের। তারপরে আমরা কিছু ভেবেছি পারফিউম নিব, আর তারপর ইকরার শু নিব ভেবেছি। তো এখানে দেখো কতগুলো ব্র্যান্ড পরপর চলছে। এখানে কিন্তু সব হেঁটে হেঁটেই তোমাদের বাজার করতে হবে। যতটা এরিয়া দেখছো এক জায়গায় গাড়ি পার্ক করে দেওয়ার পরে। আর এখানে আসলে যদি আগের কথা বলি, যখন ইকরা হয়নি তার আগের কথা বলি, একটা জিনিস নিতে আসলে আমরা মেয়েরা যেটা দরকারও নেই, যেই জিনিসটা, সেই জিনিসগুলো নিতে যাই বা অ্যাটলিস্ট নেড়ে চেড়ে দেখি। কিন্তু এখন ব্যাপারটা এমন হয়েছে, যেটা জিনিস নিব ওইখানেই ঢুকবো, ওই জিনিসটা কালেক্ট করবো, অ্যান্ড ওখান থেকে দি এন্ড হবে। ইকরা অনেক হেল্প করতে চায় এই বয়সে, এমন মানে প্রত্যেকটা জিনিসে ও এগিয়ে আসে হেল্প করার জন্য। তো আমরা এখানে ফসিল চলে এসেছি। ফসিল খুব সুন্দর একটা এখানকার ফেমাস ব্র্যান্ডের মধ্যে একটা বলতে পারো। তো এখানে যতগুলো ওয়াচ ছিল সবগুলো 49 or 50 ছিল আই থিঙ্ক। আর এখানে সানগ্লাস, অবশ্য আমি নিব না সানগ্লাস, বাস পরে পরে দেখছিলাম, কারণ আমি জানি না, আমার মুখে মনে হয় সানগ্লাসটা না অতটা যাচ্ছে না। তো এখানে এই ওয়াচগুলো, এটা একটু ডিজাইনটা আলাদা লাগলো। তো এখানে একটা মেল একটা ফিমেল দুটো ওয়াচ নেওয়া হয়েছিল। ওয়াচের ক্ষেত্রে অন্যান্য ব্র্যান্ডের থেকে আমি ফসিলটাই বেশি প্রেফার করি, কারণ আমার কাছে এটা বেশি রিজনেবল মনে হয়, কারণ সবার ক্ষেত্রে সব কিছু তো সম্ভব হয় না। আর ডিজাইনও আমার মোটামুটি ভালোই লাগে। এখানে সাইড ব্যাগ থেকে শুরু করে বেল্ট, তারপরে তোমার ক্লাচ, তারপরে পার্স, সব কিছুই এখানে ছিল, খুব সুন্দর ডিজাইনের ছিল।
তো ইকরা এগুলো বের করে করে দেখছিল, আবার ওখানে রেখে দিচ্ছিলো। ওর আব্বু বলছিল ওখানে রেখে দাও। এগুলো হচ্ছে একটু প্রাইস বেশি ছিল, এগুলোও লেডিস বাট একটু প্রাইস বেশি ছিল। আর এটার ইন্টেরিয়ারটা দেখো, খুব ডিসেন্ট একটা ইন্টেরিয়ার, খুব হিজিবিজির কিছু নেই এখানে, সাজানো গুছানো, এটা খুব সুন্দর লাগে এখানে। নেক্সট উইক আমাদের ফ্লাইট, অনেক 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 হ্যাপি আছি, অনেক এক্সাইটমেন্টে আছি, কিন্তু শপিং আছে, তারপর প্যাকিং। ও মাই গড, ওটা একটা খুব একটা আমার কাছে মনে হয় অনেক বড় কাজ, অনেক ট্রাবলের কাজ, কারণ ওটা ইকটার আব্বুই দেখে প্যাকিংয়ের কাজটা। আর একটা ব্যাগ মোটামুটি ওই কমপ্লিটের ধারে আছে, আর বাকি ব্যাগগুলো একদম হাত দেওয়া হয়নি, কারণ হয় না লাস্ট ডে অবধি আমরা শপিং করছি, তো ওটাও ব্যাগের মধ্যে যাবে, তো হয়ে ওঠে না, তো বাকি ব্যাগগুলো পড়ে আছে। আমরা টোটাল বড় যে তো চেকিং ব্যাগেজ যেটা হয় সেটা আমরা 5টা নিয়ে যাচ্ছি, কিন্তু আমরা অ্যালাউড আছি 6টা নিয়ে যাওয়ার জন্য। আর ওয়েদারটা অবশ্যই খুব সুন্দর। আমরা বিকেলের দিকে এসেছিলাম, আর এটা ওই বলছে 7টা নাগাদ বন্ধ হয়ে যাবে এই আউটলেটটা, তো আমরা একটু তাড়াতাড়ি শিখরা যেই দুপুরের ঘুমটা থেকে উঠেছে সে আমরা চলে এসেছি। আর এখানে মিডিলে মিডিলে খাবার খুব সুন্দর স্টল লাগানো আছে। আর এবার আমরা যাচ্ছি বাথ অ্যান্ড বডি ওয়ার্কস। এই ব্র্যান্ডটাও খুব ভালো, আই মিন ইউজের জন্য খুব ভালো জুতো পাওয়া যায়, কিন্তু প্রাইসি। হ্যাঁ, এখানে প্রত্যেকটা জুতোর আমি যেটা দেখলাম
চটজলদি এই ব্লগটা শেষ করছি। এর মধ্যে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। কেমন? বাই বাই।